দার্জিলিংয়ের তামসাং টি গার্ডেনের ছোট ছোট জনপদ নিয়ে তামসাং খাসমহল। এই তামসাং খাসমহলের ছোট একটি গ্রাম গুরুংগাঁও। এখানে আমি উঠেছি হামরঘর ফার্মস্টেতে। ফার্মস্টের সামনে নিচের দিকে বিজনবাড়ি, তার ওপর সিকিম আর কাঞ্চনজঙ্ঘা, ডান দিকে দার্জিলিং, বাম দিকে মেম টি গার্ডেন, আর পেছনে সুকিয়া পুকুরি, চাটাইধরা ও লেপচা জগৎ। এখানে আমি এসেছি বিজনবাড়ির লাঙ্গরডাং গ্রাম থেকে পায়ে হেঁটে। চলুন তবে গল্পটা সেখান থেকেই শুরু করা যাক। লাঙ্গরডাং গ্রাম থেকে ব্রেকফাস্ট করে সকাল সকাল বেরিয়েছি গুরুংগাঁওয়ের উদ্দেশ্যে। সঙ্গে রয়েছেন লাঙ্গরডাং ফার্মস্টে কর্তা বুদ্ধিমান রায়। উনি আমাকে রঙ্গিত নদী পর্যন্ত ছেড়ে আসবেন। শিলিগুড়ি থেকে গুরুংগাঁওয়ের দূরত্ব 71 কিলোমিটার, এনজেপি থেকে 81 কিলোমিটার, দার্জিলিং থেকে 21 কিলোমিটার। শিলিগুড়ি এনজেপি বাগডোগরা থেকে গাড়ি বুক করে সহজেই এখানে আসা যায়। এছাড়া শেয়ারে আসতে চাইলে শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে সুখিয়া বাজার থেকে গুরুংগাঁও আসা শেয়ার গাড়ি পাওয়া যায়। অনেকটা হেঁটে নিচের দিকে নামার পর দু একটা বাড়ি চোখে পড়ল। এখান থেকে সামনের পাহাড়ের ধাপচাষ পরিষ্কার চোখে পড়ছে। এখন আমরা এসে পড়েছি বড় রাস্তার ওপর। রাস্তাটা পেছন দিকে মানেভঞ্জন আর সামনের দিকে বিজনবাড়ি পর্যন্ত চলে গেছে। আমি এসেছি জুলাই মাসে, বর্ষার মরশুমে। সমতলের মতো পাহাড়েও বর্ষার ধান চাষ হয়েছে। চারিদিক সবুজ রঙে ভরে গেছে। এই জায়গা নভেম্বর ডিসেম্বরে ধান পাকলে সোনালি রঙে ভরে যাবে। একদম নিচে রঙ্গিন নদীর পাড়ে নেমে এসেছি। নদীর গা ঘেঁষে জঙ্গলের ভেতর এখানে একটা হোমস্টে চোখে পড়ল। বেশ অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হোমস্টের ব্যবস্থাপনা। এখানে ক্যাম্পিংয়েরও সুবিধা আছে। নদীর ওপর একটি ব্রিজ হোমস্টের তরফ থেকে বানানো হয়েছে। ব্রিজ পেরিয়ে ওপারে এসে বুদ্ধিমানজিকে বিদায় জানিয়ে আবার চলতে শুরু করলাম। একটু ওপরে উঠেই চা বাগান শুরু হলো। এখান থেকেই মূলত মেম টি এস্টেটের শুরু হচ্ছে। যতই উপরে উঠছি ততই চা বাগান আরো ঘন হচ্ছে, আর ওপর থেকে সবুজ চা বাগান এবং পাহাড়ের দৃশ্য ঠিক এই রকম। দীর্ঘক্ষণ অনবরত চড়াই পথে হাঁটার পর এখন এই রকম জঙ্গলের রাস্তায় প্রবেশ করেছি। রাস্তাটা সমতল, তবে এদিকটা খুব নির্জন। ঝিঝি পোকা আর পাখির আওয়াজ ছাড়া কিছুই কানে আসছে না। অবশেষে প্রায় 5 ঘন্টা হাঁটার পর সন্ধ্যা নামার আগেই হোমস্টের সামনে এসে পৌঁছেছি। হোমস্টের সামনে থেকে ডান দিকে একটা বারান্দা,
বারান্দার পাশে পরপর দুটি ঘর। দ্বিতীয় ঘরটায় আজকের আমার থাকার ব্যবস্থা করা হয়েছে। এখানে থাকা খাওয়া নিয়ে জনপ্রতি 1000 থেকে 1200 টাকা। খুব সুন্দর সাজানো পরিষ্কার ঘর। ঘরের সাথে বাথরুম বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন, আধুনিকভাবে সজ্জিত। ঘরে একটা বড় কাঁচের জানলা। আকাশ পরিষ্কার থাকলে ঘরে শুয়ে শুয়েই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। পুরো হোমস্টেটাই যেন একটা ভিউ পয়েন্ট। হোমস্টের ছাদ থেকে ঠিক এই রকম ভিউ পাওয়া যায়। এখান থেকে সিকিমের চারধাম শিব মূর্তিটিও চোখে পড়ে। এছাড়া এখানে কাছাকাছি ঘোরার জায়গা হলো লেপচা জগৎ, সুখিয়া পকরি, নিম টি গার্ডেন, গুরুঙ্গাও পাইন ফরেস্ট, তামসাং টি গার্ডেন, তামসাং টি ফ্যাক্টরি, দার্জিলিং শহর ইত্যাদি। হোমস্টের সামনে বাম দিকের এই সিঁড়ি দিয়ে দোতলায় ওঠা যায়। উপরে আরো দুটো ঘর তৈরির কাজ চলছে। ভাত, ডাল, উচ্ছে ভাজা, চিকেন কারি দিয়ে দুপুরের সুস্বাদু খাবার শেষ করে একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যাবেলাটা এইভাবে গান আর আড্ডা দিয়েই কেটে গেল। পরদিন সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। ছাতা মাথায় বেরিয়েছি আশপাশটা একটু ঘুরে দেখতে। হোমস্টের সামনে থেকে এই রাস্তাটা নেমে গেছে চা বাগানের দিকে। পরিকল্পনা ছিল সেদিকেই যাওয়ার, কিন্তু এদিকে বৃষ্টি ক্রমশ বেড়েই চলেছে, তাই আর ঝুঁকি নিলাম না। ফিরে আসলাম হোমস্টেতে। একটু পরেই বেরোতে হবে শিলিগুড়ির উদ্দেশ্যে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে নতুন এক অজানা গ্রামের গল্প নিয়ে হাজির হব আবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।